রব্বে করিম একদিন মুসা নবীকে বললেন, মুসা অমুক পাহাড়ে যাও, ওইখানে আমার একজন বান্দা আছে যে 70টা বছর ধরে ইবাদত করে করে আমাকে খুশি করতে চাচ্ছে। 70টা বছর সবকিছু ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য। 70 বছর ধরে সে ইবাদত করছে। মুসা নবী শুনে খুশি হয়ে গেলেন, আমার উম্মতের মধ্যে এমনও আছে ইবাদতকারী বান্দা যে 70 বছর ইবাদত করছে। এটা তো আমার জন্য প্রাউড কথা, আমার জন্য আনন্দের কথা। রব্বে করিম বললেন, মুসা তার কাছে যাও, গিয়ে আমার একটা বার্তা শোনাই দাও। ইয়া রব, কি বার্তা? বলে যে তাকে গিয়ে বলো তার 70 বছরের চেষ্টা, তার 70 বছরের চেষ্টা আমাকে খুশি করার যে ইবাদত করেছে, ওই 70 বছরের করা একটা ইবাদতও আমার পছন্দ হয় নাই, আমি কবুল করি নাই। এবার মুসা নবীর চেহারায় মলিনতার ছোঁয়া, কিন্তু রবের সামনে তো কিছু বলার। মুসা নবী মন খারাপ করে ওই পাহাড়ে চলে গেলেন, আল্লাহ যেখানে নির্দেশ দিলেন। যাওয়ার পরে দেখলেন একজন বান্দা সিজদারত অবস্থায় রবের নামের তাসবিহ তেলাওয়াত করছে। মুসা নবী অপেক্ষা করলেন, 2 নয়ন যুগলে পানি ঝরছেন, কারণ উম্মত তো উনারই। এবার উনি যখন ইবাদত শেষ করে উঠলেন, মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন, স্বাগতম জানালেন। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনি নাকি এখানে 70 বছর ধরে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, ইবাদত করছেন? বলে যে জি, আমি এটাই করছি। তা আপনি জানলেন কিভাবে? বলে আমাকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন। বলে যে আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? কোন সংবাদ আমার জন্য, কোন মেসেজ? বলে যে আল্লাহ তোমাকে জানাতে বলেছে তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ কবুল করে। 2 নয়ন চোখে পানি পড়ছে। মুসা নবীর কথা শোনার পর ওই বান্দা নাচতে শুরু করলো, লাফাতে শুরু করলো। মুসা নবী তাজ্জুব হয়ে বললেন, এই তুই কি পাগল হয়ে গেলি? তোর ইবাদত কবুল হয় নাই, তুই খুশি হলি কেন? তোর তো তওবা করে আল্লাহকে রাজি করানোর দরকার। আল্লাহ যা ভুল হয়েছে মাফ করো, এটা তো অন্তত কবুল করো, এটা বলা দরকার। তুই এরকম খুশি হয়ে লাফাচ্ছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? এবার সে বান্দা কি উত্তর দিচ্ছে একটু মনের কান দিয়ে শুনেন। উনি বললেন, নবী মুসা, আপনি আমার চাইতে ভালো জানেন, প্রশ্ন যেহেতু করেছেন আমি তো উত্তর দিতেই হবে। আমি হচ্ছি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি হুকুম দিয়েছেন, আমি করা দরকার করেছি, যতটুক পেরেছি ততটুক করেছি। কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয়, ওটা তো রবের দেখার বিষয়। তো খুশি হলি কেন? বলে যে এতগুলো ইবাদতকারী বান্দার কাছে মধ্যে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছেন। তার মানে আমি আদমের দিকে তো রহমানের নজরটা আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? এর চাইতে বড় পাওয়া কি হবে যে আমার রহমান আমার দিকে নজরটা তো রাখছে। এই পাগলের পাগলামির কথা শুনে সাথে সাথে মুসা নবীকে আল্লাহ আবার আওয়াজ দিয়ে বললেন, মুসা পাগল রে বলো, সব কবুল করে। আল্লাহ ওই পাগলামিটা পছন্দ করে, যে পাগলামির মধ্যে প্রেম থাকে, স্বার্থ থাকে না। একটা সিজদা দেন রবের জন্য ভাই, একটা সিজদা দেন, কিন্তু যে সিজদাটা দেওয়ার পরে উঠার সময় আপনার মন বলতে হবে, আমি এটা জীবনের বেস্ট সিজদা দিয়েছি, আমি এটা আমার রবের জন্য দিয়েছি, স্বার্থের জন্য দেই নাই, টাকা পাওয়ার জন্য দেই নাই, পরীক্ষায় পাস করার জন্য দেই নাই, অমুককে প্রেমে পাওয়ার জন্য দেই নাই, অমুককে বিয়ে করার জন্য দেই নাই, জান্নাত পাওয়ার জন্য দেই নাই। মওলা তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি। রব জিজ্ঞেস করবে, বান্দারে তুই কি জান্নাত চাস না? বান্দা বলে যে মওলা জান্নাত চাই না, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। এবার রব বলে, বান্দারে সবাই তো জান্নাত খুঁজে, তুই আমারে খুঁজস কেন? বান্দা বলে, যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি, আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাবো না, কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আমাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না
সুবহানাল্লাহ। তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, নিজের নামাজকে নিজে প্রশ্ন করুন। কতটা সিজদা আল্লাহর জন্য দিয়েছেন, কতটা সিজদা সওয়াব এবং জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন। শেষ শেষ। অন্যের দোষ ধরা যায়, কখনো নিজের দোষটা ধরেছে না? তো নিজের চোখে অন্য সব সময় ভুল। ভুল বললো মনে হয় নাকি? আমরা কাকে ভুল মনে করি জানেন? যে আমাদের মতের বিপক্ষে, পছন্দের বিপক্ষে, যতই সঠিক হোক ভুল। কথা বলেন না কেন? আমি বললে তো আবার এখানে রাজনীতির দ্বন্দ্ব বুঝবেন আপনারা। কেন বুঝবেন? মনে করেন এ দল আর বি দল, এ দল আর এ দলের সামনে যখন এই মাইক নিয়ে যাবেন, বি দল এমন করেছে, বি দল এমন করেছে, বি দল এমন করেছে, বি দল এমন করেছে, বি দল এমন করেছে। এবার বি দলের কাছে নিয়ে যান, এ দল এমন করেছে, এ দল এমন করেছে, এ দল এমন করেছে, এ দল এমন করেছে। আমি বললাম ভাই ঠিক আছে, সারা জীবন তো এইভাবেই শুনে আসছি, আমি একটা কথা বলি। এ দলকে বললাম বি দল অনেক খারাপ, আমি জানি, একটাও কি ভালো গুণ নাই? তো 10 বছর তো বি দলের খারাপটা বললেন, 5টা মিনিট বি দলের একটা প্রশংসা করো। বুঝে নেন, বুঝে নেন, বুঝে নেন। আপনি বি দলের একটা না একটা ভালো গুণ তো আছে, 5টা মিনিট একটা যদি তার ভালো গুণ বলতেন, এখন আর খুঁজে পাই না। এবার বি দলকে বললাম এ দলের 2টা ভালো গুণ, ডিকশনারি নিয়ে বসতে হবে। এটা হলো না, এটা হলো না। এবার নবী কি বলছেন শুনুন, যে অন্যের দোষকে গোপন করতে জানে, রব হাসরের ময়দানে তার দোষকে গোপন করে ফেলবে। যে অন্যের ইজ্জত বজায় রাখবে, আমার রব তাকে বেইজ্জতি হওয়া থেকে হেফাজত করবে। যে অন্যের মুখে আহার তুলে দিবে, আমার রব তার রিজিকের মধ্যে বরকত দান করবে। হাজার কষ্ট পেয়ে যে রবের দিকে তাকিয়ে রবকে সন্তুষ্টি করার জন্য রবের সেই বান্দাকে মাফ করে দিবে, আমার রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিবে। যে সৃষ্টির জন্য করে, স্রষ্টা তার জন্য করে। যে সৃষ্টিকে মাফ করে দেয়, স্রষ্টা তাকে মাফ করে দেয়। যে সৃষ্টির মুখে হাসি ফুটাবে, স্রষ্টা তার জীবনের মধ্যে ফুল ফুটাই দিবে। এটাই সিস্টেম, এটাই অখণ্ড নিয়ম। নিতে জানছি না তাই পাচ্ছি না। প্রায় বলি, আজও বলছি, আমাদের আল্লাহর দরবারে কমতি নাই। আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না। আল্লাহ আমাদের সবাইকে মওলার প্রেম রাজ্যে বসবাস করে নামাজের মাধ্যমে, ফরজ সুন্নত আদায় করার মাধ্যমে রবকে খুশি করার চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। তর্ক, ঝগড়া, মারামারি, হানাহানি, অন্যকে অপবাদ দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিজের দোষ খুঁজে দোষগুলোকে শুধরানোর মওলা তৌফিক দান করুন। আমিন। পরিশেষে একটা আবদার জানাবো, রমজান মুসলমান মুমিনদের জন্য একটা সুবর্ণ অফারের নাম, একদম সুবর্ণ অফার, সর্বোচ্চ সুবর্ণ অফারের নাম। এই রমজান বছরে একবার, একটা মাত্র সুযোগ। এই সুযোগটা যেন আমরা অতীত যেমন একটা তেমন আল্লাহ আমাদেরকে